তো শুরুতে আমরা এই মুসিবত বালা মুসিবত বলতে কি বোঝায় এ নিয়ে আমরা আলোচনা করেছি এবং এই বালা মুসিবত আসার উল্লেখযোগ্য যেই কারণ রয়েছে 4টি কি 5টি, আমরা তন্মধ্য থেকে 3টি আলোচনা করেছি। আজকে আমরা বাকি অংশ আলোচনা করে এরপর মুসিবত থেকে পরিত্রাণের উপায় এবং মুসিবতকালীন সময় আমাদের কি আমল করা উচিত এ বিষয় সম্পর্কে আমরা কথা বলবো। সম্মানিত সুধী, আমরা গত জুমায় যে মুসিবতের কারণ আলোচনা করে শেষ পর্যায়ে যেই মুসিবতের উল্লেখযোগ্য ৪র্থতম কারণ হচ্ছে যখন বেবিচার সমাজের ভিতরে ছেয়ে বসে। একেবারে স্বাভাবিক বেবিচারটা হচ্ছে, মানুষ জানার পরেও মানুষ চুপ করে থাকে। মানে এই কবিরা গুনাহটাকে ঘৃণা করে ঠিক, কিন্তু প্রতিবাদ করলে আমার কি হয়, আর আমি বললেই বা কি হবে, এত সব জায়গায় হয়। এই ধরনের অনেক সময় কিছু আমরা দরকারি কথাকে সরকারি কথা মনে করি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু সাজেশন দিতে গিয়ে মাঝে মধ্যে তিনি বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানা ও জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, কোরআনের আয়াতের মাধ্যমে 3টি পদ্ধতি অবলম্বন করার সুযোগ দিয়েছেন, যে কৌশল করা, দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্দর ভাষায় সুন্দর আচরণ করে মানুষদেরকে হেদায়েত করা, তৃতীয় নম্বর অপশন রেখেছেন প্রয়োজনে যুক্তিতর্কের মাধ্যমে ঝগড়া করতে হলে, বহস করার প্রয়োজন হলে তাও করা। তো আমরা তো এখানে দ্বিতীয় অপশনের মধ্যে আছি, যে সুন্দরভাবে বুঝানো, নরম গরম টক জাল মিষ্টি এ নিয়ে আমরা কথা বলি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কারা বর্ণিত, যা ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজের মধ্যে মুসিবত আসার কারণের মধ্যে একটি আছে ইজা জহরা জেনা, যখন বেবিচার ছয়লাভ করবে, বেবিচার পাড়ায় পাড়ায়, বাসায় বাসায়, বিল্ডিংয়ে বিল্ডিংয়ে, আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ওর রিবা, সুদটাকেও মানুষ স্বাভাবিক মনে করবে, ব্যবসা, টাকা দিয়ে আমি তো ব্যবসাই করছি, এরকম মানুষ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে বৈধ করেছেন। টাকা দিয়ে মাল কিনবে, টাকার মাঝে কি আসলো, মাল আসলো, ওই মাল থেকে মুনাফা অর্জন করবে, এটি ইসলামী শরীয়ত বৈধ করেছে। কিন্তু টাকার বিনিময়ে টাকা, এটি ইসলামে শরীয়তে কি করেছেন, হারাম করেছেন। এর মাঝে যে কোনোভাবে হোক, সেটা ব্যাংকের মাধ্যমে হোক, কোনো পণ্যের মাধ্যমে হোক, অদল বদল হতে হবে। এরপর আপনি যদি টাকা পান, টাকা দিয়েছেন, টাকা পাচ্ছেন, কিন্তু এর মাঝে কি বিভিন্ন কাজে সেটা খেটেছে, সেটা হাজা জায়েজ, আর এটি হচ্ছে বৈধ। আর যদি ডাইরেক্ট টাকা দিয়ে নির্ধারণ করে দেওয়া এতই আমাকে দিতে হবে, দুই পক্ষ সেটা মেনে যদি গ্রহণ করে, সেটা কি হারাম। এই রেবা, যে হাদিস, আরেকটি হাদিসে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সুদ বা রেবার 70টি গুনাহ রয়েছে, তন্মধ্যে সবচেয়ে আকাল্লুহা আইয়ান কাহাল উম্মা, সবচেয়ে ছোট্টটা হচ্ছে নিজের মাকে নিজে বিবাহ করা। আর একটু জবান খুলে নাউজুবিল্লাহ বলবেন না? এটি জবান দিয়ে বলা, শোনা এবং মেনে নেওয়া খুব একটা লজ্জা তো একটা স্বাভাবিক বিষয়, মানে বিবেক তাড়িত না, এটা একটা অস্বাভাবিক কথা। তো আল্লাহ রাসূল বলছেন ইদা জহরা জেনা ও রেবা ফি কারিয়াতিন ইল্লা আদান আল্লাহু বি ইহলাকিহা, যখন মানুষ এই ব্যভিচারকে, সুদকে স্বাভাবিক মনে করে, তখন রব্বুল আলামিন ওই সমাজ, ওই এলাকা, ওই জাতিকে ধ্বংস করার ঘোষণা দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? যুগে যুগে যত জাতি, কওমে লুতের কথা বলেন, আদ সামুদের গল্প বলেন, যতগুলো অঘটন ঘটেছে পৃথিবীতে, ইউরোপ কান্ট্রিতে এমনও কিছু দেশ, তারা জৈনাচার করে, কিভাবে কি কি পদ্ধতিতে জৈনাচার করে সেটার ছবিও তারা এঁকে
দেওয়ালে দেওয়ালে এঁকে রাখেন, ঘরে এঁকে রাখেন, এবং পাথরে খোদাই করে তারা সেখানে রাখেন। রব্বুল আলামিন সেই জমিনকে মাটির সাথে মিশিয়ে দেন নাই, একেবারে অস্তিত্ব শেষ করে দিয়েছেন। পরবর্তীতে দেখা যায় ওই জায়গার সবসময় দুর্গন্ধ বের হয়, আর অগ্নিগিরি কেমন যেন আগুনের ধোঁয়া বের হয়। লেটেস্ট কানাডার 59 জন বিজ্ঞানী গবেষণা করে এই তো 20 শতাব্দীতে তারা খুঁজে পেলেন। খুঁজতে খুঁজতে গিয়ে সেখানে দেখলেন আজ থেকে প্রায় 8 থেকে 900 বছর আগে যে যারা প্রাচ্যত্যবাদী জৈন লুবি ছিল, তারা জৈনাচার করে ওই জৈনের নিদর্শনগুলো তারা পাথরের ভিতরে খচিত করে রেখেছেন। রব্বুল আলামিন ওই জমিনটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, মিশিয়ে দিয়েই সীমাবদ্ধ রাখেন না। সেখান থেকে উত্তপ্ত ওই জাতিটাকে যে এখনও আগুনে গ্রাস করে, তাদেরকে এখনও তাপ দিচ্ছে, সেই তাপ থেকে পুরা দুর্গন্ধ এবং ধোঁয়া এখনও বের হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য বাবাজি বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা আযান আল্লাহু বিইহলাকিহা, রব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করার ঘোষণা দেন। আমাদের এই সমাজে অলিতে গলিতে শুধু শ্যামলির কথা আমি বলি, এজন্য আপনাদের অনেকের গাত্র দেওয়া হতে পারে যে হুজুর আরও তো অনেক জায়গায় চলছে। এরকম শুধু শ্যামলি নয়, ঢাকার অলিতে গলিতে বিভিন্ন বাসা বাড়িতে দেখা যায় স্বামী থাকে বিদেশ, সন্তান থাকে স্কুল, মাসাওয়ারা এই ধরনের দেহ ব্যবসা বেবিচার আমাদের সমাজে চলছে। কথা ঠিক কিনা বলেন? আমি এক ব্যক্তিকে ধরেছিলাম, আমার খুব কাছাকাছি একজন ব্যক্তি। তো অনেক সময় আমরা উঠা বসা করলে সবার সম্পর্কে তো নখদর্পণে থাকে না। একজন আমাকে বলল, উনি তো আপনার সাথে খুব গা ভাসিয়ে চলাফেরা করে, উনি তো মাসাওয়ারা বেবিচার করে। আমি বললাম সত্যিই বলছেন? তো যাই হোক, ওনাকে আমি কৌশল করে যে কোনোভাবে আয়ত্ত করলাম, ওনার বাসায় গেলাম, ওনার স্ত্রীর সাথে কথা বললাম বিষয়গুলো। স্ত্রী যখন সার্টিফিকেট দাল্লা রাসূল বলছেন কোনো ব্যক্তির চরিত্র সম্পর্কে, সার্বিক বিষয় সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে তার বন্ধুদের কাছে যাও, প্রতিবেশীর কাছে যাও, আর এর চেয়ে আরও ডিপলি যদি জানতে চাও কার কাছে যাও? স্ত্রীর কাছে যাও। কারণ স্ত্রী তার ওয়াকফ, মদ, গুন্না, মাখরা সব কিছু জানে কি জানে না? যত বড় পীর সাহেব, যত বড় খতিব সাহেব, যত বড় ইমাম সাহেব, যত বড় সচিব সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, গোপনীয় সব খবর রাখেন কে? আল্লাহ তো রাখেনি। আল্লাহ তো সবই, স্ত্রীরও তো আল্লাহ আছে, আছে না নাই? তো দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি খবরদার কে? মা বাবা কিন্তু অতটুক জানেন না। মা বাবা জানে উনি তো ফেরেশতা। এত সুন্দর লেবাসের মানুষকে, এত সুন্দর চেহারার মানুষ এই কাজ করে। গতকাল আমাদের ঢাকা ইউনিভার্সিটির 800 মজুমদার হলে একটা আমাদের সেমিনার ছিল, খাজা মঈনুদ্দিন আজমি চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম। তো সেখানে আমাকেও ইনভাইট করা হয়েছে। আমরা আসরের পর থেকে মাগরিবের পর পর্যন্ত প্রোগ্রাম ছিল। তো ওখানে যাওয়ার সময় ঢাকা ইউনিভার্সিটির আমার এক বন্ধু ছিল, এক প্রফেসর। তো গাড়িতে একসাথেই যাচ্ছি। তো নাম বললে আপনারা চিনবেন। এক পেট্রোল পাম্পে ঢুকলাম তেল নেওয়ার জন্য। তো উনি আমাকে, আমার সেই বন্ধু প্রফেসর বলতেছেন উনি একজন পিসাব, তবে দাড়ি নাই, মোছ নাই, কিছু নাই, পীর দাবি করেন। ওনার বেশ মুরিদও কি আছে। এখন ওনার রানিং 6 বউ আছে। কয়জন? 6 বউ। তা আমি কেটা তো পিসাব না, এটা হলো ফেসাব। কথা ঠিক কিনা বলেন? এই ধরনের ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? বিবাহের হুকুম কয়টি, কিভাবে করতে হয়, অর্থাৎ এই যে মানে পিসাব নাম দিয়ে এই ধরনের ভণ্ড চণ্ড। এরপরে আবার ওরা বলে গান বাজনা করা যায়, সেমা, যত ধরনের গানের সাথে বাদ্য, এটি করলে রুহের খোরাক হয়, বদ্ধ রুগুলো জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলছেন নাকি কেউ? মানে ঢোলে যখন বাড়ি দিবে তখন কি হয়? বদ্ধ যেই আপনার রুহটা কি আছে, জগদ্দল পাথরের নিচে চেপে আছে, আচমকা সেটা কি হয়ে যায়? জীবিত হয়ে আল্লাহর সাথে সাথে দিদার নসিব হয়ে যায়। নাউজুবিল্লাহ জবান খুলে বলবেন না? এই ধরনের ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? ওদের কারণে আমরা পীর আউলিয়াদেরকে, যারা পীর আউলিয়া সংশ্লিষ্ট, আমরা অনেক সময় লজ্জায় মুখ বন্ধ করে ফেলি। কথা ঠিক কিনা বলেন? অথচ দেখুন সেই খাজা মঈনুদ্দিন আজমি চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের অধ্যাপক ডক্টর শমশের আলী স্যার, উনি একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন। উনি আলোচনা করতে গিয়ে বললেন যে
আমার এই খুব বিরিয়ানি খাওয়ার শখ ছিল, যে যদি আজমির শরীফে গিয়ে কেউ যদি আমাকে বিরিয়ানি খাওয়ার একটু সুযোগ হতো। উনি মনে মনে ভাবতেছেন, ঢাকা থাকা অবস্থায় যখন রওনা করবেন এই অবস্থায় উনি সেখানে পৌঁছার সাথে সাথেই বলতেছেন যে আপনি ঢাকা বাংলাদেশের পরমাণু বিজ্ঞানী, এই আপনার নাম না? বলল হ্যাঁ। তো আমরা তো আপনার জন্য বিরিয়ানি প্রস্তুত করে রেখেছি, আপনি কি খাসির বিরিয়ানি খাবেন না গরুর না মুরগির? সুবহানাল্লাহ বলবেন না? মানে এগুলো হচ্ছে অন্য একটা জগৎ। এই যে আমি একটু বলছি, কেউ যদি এডিটিং করে আবার ভিন্ন খাতেও কি বলতে পারবেন। উনি এখান থেকে বলল, ওখানে জানলো কেমনি? জানার শক্তি আছে না নাই? যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করে, আল্লাহর অলিদেরকে বিশ্বাস করে, ওই আল্লাহর অলিদের ফৌজাত, ফায়েজ এবং বরকতের ছোঁয়া রব্বুল আলামিন এমনভাবে বিক্ষিপ্ত করে রেখেছেন, রব্বুল আলামিন তার ডিফেন্স ফেরেশতাদের মাধ্যমে ওই ব্যক্তির অন্তরে কি চাহিদা ছিল। আবার দেখা যায় ওই খানজানি রহমতুল্লাহ আলাইর, আজমির শরীফের খাজা মঈনুদ্দিন আজমির চিশতি রহমতুল্লাহ আলাইর কিছু ফোর্স বান্দাদের, ওই কুতুবুল আকতাব শহর কুতুবদের অন্তরের ভিতরে ওই চাহিদাটা জাগ্রত করে দিয়েছেন কে? আল্লাহ। আপনি এজন্য কখনো বস্তা পরা মানুষ, উলঙ্গ মানুষ, পাগল মানুষ দেখলে কখনো ছিছি করবেন না। আপনি তাদেরকে কাপড় কিনে দিবেন বা তাকে পোশাক পরিয়ে তাকে কি তার লজ্জা সংবরণ করার জন্য আপনি চেষ্টা করবেন, কিন্তু ঢিল মারবেন না। কখনো কার ভিতরে কি আছে এই জগৎ আমরা খুব কমই বুঝি। কওলুল জামিল নামক একটা কিতাব আছে, আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই এই কিতাব লিখেছেন। পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। ওনার থেকেই কিন্তু আমরা এই যে সিলসিলা কাদিরিয়া বলেন, সিস্তিয়া বলেন, হ্যাঁ, যতগুলো সিস্তিয়া, যত তরিকা আসছে সব তরিকাগুলো, নকশবন্দিয়া, এই সাজলিয়া, সব তরিকাগুলো এখানে এসছে, মোহাম্মদিয়া যা কিছু আছে দেখেন। তো এই কওলুল জামিল কিতাবের ভিতরে পীর হওয়ার জন্য কি শর্ত, আল্লাহর অলি হওয়ার জন্য কি শর্ত, এবং অলি আল্লাহর যে কতগুলো ডেজিগনেশন রয়েছে, গাউস, কুতুব, কুতুবুল আকতাব, এই ধরনের শহর কুতুব, অলিতে গলিতে কোথায় কি বিচরণ হয়, তাদেরও সেমিনার হয়। আমাদের যেমন সংসদ ভবনে 300 জন ক্যাবিনেট সদস্য রয়েছে, সংসদ সদস্য রয়েছে, ক্যাবিনেট মেম্বার রয়েছেন, তেমনিভাবে আল্লাহর অলিদের মাধ্যমে রব্বুল আলামিন এই পৃথিবীটা পরিচালনা করার জন্য আল্লাহর ওইরকম ক্যাবিনেট সদস্য জায়গায় জায়গায় মোতায়েন করা আছে। জবান খুলবেন আল্লাহু আকবার, আরও জবান খুলবেন আল্লাহু আকবার। বাবাজি বন্ধুরা আমার, যেহেতু প্রসঙ্গটা চলেই এসছে বলেই ফেলি, আবার এই ছন্দের পতনও হয়ে যেতে পারে। বাদশাহ হারুনুর রশিদ বড় মাপের একজন আলেম ছিলেন। এখন তো রাজা বাদশাহ বলতেই বুঝি জেনারেল শিক্ষিত, যারা বিসমিল্লাহ রাহমানির রহিম দিয়ে শুরু করে, ছিদ্র করে সর্বপ্রথমেই বিসমিল্লাহরে ছিদ্র করে ফেলে। কিন্তু আগের রাজা বাদশাহরা নামাজ পড়াতেন। বাদশাহ হারুনুর রশিদ তেমনই একজন বাদশাহ ছিলেন। ওনার জামানায় রাজদরবারের আশেপাশে রাস্তার অলিতে গলিতে একটা পাগল ঘুরত, তার নাম ছিল বাহালুল। কি নাম ছিল? বাহালুল মাজনুন। এই বাহালুল মাজনুন রাস্তায় রাস্তায় ঘুরত। আমাদের দেশে যেরকম মানুষ পাগল মনে করে, সেভাবেই কি পাগল মনে করে। রাজা বাদশাদের কিছু স্বভাব, তাদের বিভিন্ন সময় তারা সুযোগ পেলে রাজদরবারের বিভিন্ন ধরনের এই চাপের কারণে অনেক সময় ওনার ডিপ্রেশন, ফর রিমুভ দ্য মনোটনি, ফর রিমুভ ডিপ্রেশনকে তারা একটু আলাদা করার জন্য, রিল্যাক্স মুভমেন্ট হওয়ার জন্য তারা মাঝে মধ্যে একটু সফরে বের হন, স্ত্রীদেরকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে যান। বিশেষ করে এটা মিডল ইস্টে রাজা বাদশাদের সমুদ্রের ভিতরে তাদের বাড়ি। যেমন আমাদের এই বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ, ওনার বাড়ি হচ্ছে 39টা, কয়েকটা আরব সাগরের ভিতরেই আছে। তো যাই হোক, এরকম বাদশাহ হারুনুর রশিদ ওনার স্ত্রীকে নিয়ে বের হলেন এক সমুদ্রের পাড়ে। ওনার দেশেরই একটা সমুদ্রের কিনারায় উনি গেলেন। ঘুরতে ঘুরতে দেখতেছেন ওই বাহালুল দরবেশ বসে বসে মাটি দিয়ে ঘর বানাচ্ছেন, আবার কি কি যেন লেখছেন। ওনার সাথে ওনার সঙ্গিনী ছিলেন ওনার স্ত্রী, নাম জোবাইদা, স্ত্রীও আছেন। এখন ওই পাগলের কাছে গেল, গিয়ে বসে, এই পাগলা তুমি কি করো? বাদশাহ হারুনুর রশিদ জিজ্ঞাসা করলেন। বলতেছে আমি জান্নাতের ঘর বানাইতেছি। তো বাদশাহ একটু মুস্কি হাসি দিয়ে বললেন, বালু দিয়ে জান্নাতের ঘর বানাচ্ছ, কি লিখতেছ? কয় জান্নাত কে কে পাবে
এটার মন্টকনামা আমি মিউটেশন করছি, আমি খারিজ করতেছি। কাকে কাকে জান্নাত দিবে, কে নিবে, যাদের ভাগ্য ভালো, আজকে যদি আপনারা চান আপনাদেরকে একটা জান্নাত আমি দিতে পারবো। তো বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রী জুবাইদাকে বলল, এই পাগলের প্রলাপ শুনে কি নাই, লাভ নেই। পাগল বালি দিয়ে ঘর বানায়, মাটি দিয়ে ঘর বানায়, আবার আমাকে আবার জান্নাতের একটা রুম দিয়ে দিবে, এটা আবার খারিজ করতে লাগবে। বলল ঠিক আছে। জুবাইদা বললেন, অনেক সময় বড় বাদশার বড় চিন্তা, উনি মাটির ঘর দিয়ে কি করবেন, উনি আসছেন বউ নিয়ে রিল্যাক্সে এখানে। তো স্ত্রী জুবাইদা বললেন, আচ্ছা ও পাগলা, তুমি যে খারিজ করবা, কত টাকা হলে একটা জান্নাতের ঘর কিনা যাবে? এক আনা। কত? সবচেয়ে এক আনাই ওই সময় কম ছিল। তো স্বামীকে বলতেছে, দেও না, এক আনা দেও, আমি একটা জান্নাত খরিদ করি। কয় না, আমি এই সমস্ত টাকায় বাজে কাজে খরচ করতে রাজি না। স্ত্রী বলল, উনি রাজা হয়েছে, ওনার কাছেই টাকা। রাজার রানীর কাছে কি টাকা থাকে না? পার্স থেকে উনি খোলে এক আনা দিয়ে দিলেন। কাকে দিছেন? বাহালুলকে। তো বাহালুল এবার বালির ভিতরে লিখতেছে যে এই জান্নাতটা, বলতেছে এই যে আমি জান্নাতের ঘর বানালাম, কোনটা তুমি পছন্দ করো? এই যে এইটা। ঠিক আছে, তো ঠিক আছে, তোমার নামে আমি এটা খারিজ করে দিলাম যে এটা জুবাইদার ঘর, জান্নাতের ঘর। কিসে লেখছেন? বালুতে লেখছেন। ওর লেখাপড়া ওখানে চলতেছেন। এখন জুবাইদা ওখানে দেখতে চাচ্ছেন আরও কিছু, সে কি করছেন। বাদশাহ বলতেছে, বাধ্য হতো, এই পাগলের নিয়ে এইসব বালি খেলার দরকার নেই, তুমি জান্নাত কিনছো তো কিনছো, আসো আমরা ঘুরতে যাই। তো স্ত্রী কী করবে, স্বামী বাদশাহ ওনার বিশাল ফোর্স নিয়ে উনি আসছেন, ঘুরতেছেন, সমুদ্রের পাড়ে ঘুরতেছেন। রাত্রে নির্দিষ্ট স্থানে যখন ঘুমালেন বাদশাহ হঠাৎ করে দেখতেছেন সুন্দর একটা ঘর, এত সুন্দর, খুব লাক্সারিয়াস, মনোরম পরিবেশ। এটা দেখে বাদশার খুব লোভ হয়ে গেল, আমি এই ঘরটার কাছে একটু যাব, গিয়ে দেখি এটা কেমন ঘর, এত চকচক দূর থেকে দেখা যাচ্ছে। যেতে 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 কাছে যখন পুষলো, গিয়ে দেখেন সেখানে সিকিউরিটি গার্ড আছে। এই সিকিউরিটি গার্ড সাধারণ মানুষের মতন, দুনিয়ার যে বাদশাহ হারুনুর রশিদের সিকিউরিটি গার্ড তাদের মতন ন। এদের যেমন দেহ তেমন সুন্দর, মনে হয় যেন আকাশের সূর্যের দিকে, চাঁদের দিকে তাকালে যেরকম জলসানো, সেরকম তাদের চেহারা থেকে এরকম আল্লাহ প্রদত্ত নূর বের হচ্ছে। বাবা জীবনধরা আমার, বাদশাহ হারুনুর রশিদ সিকিউরিটিকে বলল, ও সিকিউরিটি, এই ঘরে আমি প্রবেশ করতে চাই। ঘরের আউটলুকিং যদি এত সুন্দর হয়, ইনডোর জানি কেমন, ভিতরের অবস্থানটা আমি দেখতে চাই। সিকিউরিটি বলল, এই ঘরের ভিতরে জেনতেন লোক প্রবেশ করতে পারে না। তখন তিনি বললেন, তুমি কি আমাকে জেনতেন লোক মনে করেছ? আমি এই দেশের বাদশা, আমার নাম বাদশাহ হারুনুর রশিদ। বলল, তোমার মতন অসংখ্য বাদশা হলেও ওই ঘরে প্রবেশ করার মতন সুযোগ নাই। তুমি তাকিয়ে দেখো, এই ঘরের দরজার মধ্যে যার নাম আছে সে ছাড়া ওই ঘরে কেউ প্রবেশ করতে পারবে না। বাদশাহ হারুনুর রশিদ দরজার দিকে তাকালেন, নাজার তুইলাল বাব। বাদশাহ হারুনুর রশিদ বলেন, আমি দরজার দিকে তাকালাম, তাকিয়ে দেখতেছি হাজাল গুরফাতু মুক্তাসুন লিল জুবাইদা, এই ঘরটাকে জুবাইদার জন্য নির্ধারিত করা হয়েছে। বাদশাহ হারুনুর রশিদ ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, এমন যদি চিৎকার দিলেন। জুবাইদা বললেন, কি হয়েছে স্বামী? স্বামী বলল, যা হয়েছে রাতের বেলায় বলা যাবে না, দিনে তোমার কাছে বলবো। দিন হওয়ার পর জুবাইদাকে বলল, জুবাইদা গো, এমন কি আমল করেছ যে আমলের কারণে রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা ঘর তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন? ওই ঘরের সিকিউরিটি গার্ড দুনিয়ার কোনো মানুষের মতন নয়, আর ওই ঘরের আউটলুকিং এত সুন্দর, পৃথিবীর এত সুন্দর ঘর আমি দেখি নাই। এত টাকা খরচ করে রাজপ্রসাদ তৈরি করেছি, ওই ঘরের আউটলুকিং দেখে মনে হচ্ছে এটা দুনিয়ার কোনো ঘর নয়। আর যখন প্রবেশ করতে চাইলাম, যখন অনুমতি চাইলাম, বলল এখানে জেনতেন লোক প্রবেশ করতে পারে না, যার জন্য যেই ঘরটা নির্ধারণ সেই প্রবেশ করতে পারবে। আমাকে বলল ওই ঘরের দরজার দিকে তাকানোর জন্য, তাকিয়ে দেখতেছি
তোমার নাম সেখানে লেখা আছে। স্ত্রী গো, এত বছর পর্যন্ত সংসার করছি, গোপনে গোপনে এমন কি আমল করো যে আমলের কারণে রব্বুল আলামিন তোমার জন্য এত সুন্দর একটা ঘর নির্মাণ করেছে। জুবাইদা সব ভুলে গেলেন। গতকাল যে ওই বাহালুল দরবেশের কাছ থেকে তিনি যে জান্নাতের ঘর তৈরি করেছেন, 1 আনা দিয়ে তিনি কিনেছেন, সেটা তার ব্রেন থেকে চলে গিয়েছে, মনে নাই স্ত্রীর। যত বলতেছে, বারবার বলতেছেন, ওই স্ত্রী তুমি কি আমল করেছে? স্ত্রী বলতেছে, স্বামী গো, আমার সেই আমলের কথা কিছুই তো মনে নাই। এবার বারবার বলতে বলতে স্ত্রী সর্বশেষ বলতেছেন, আমার একটা কথা মনে পড়ে, গতকাল ওই যে সমুদ্রের পাড়ে যখন ঘুরতেছিলাম, ওই যে পাগলটা জান্নাতের ঘর বিক্রি করতেছিল, তুমি রাজি হলে না, আমি 1 আনা দিয়ে ঘরটা তৈরি কিনলাম। আমার মনে হয় ওইটার কোনো কিছু হয়েছে কি না আমি জানি না। এবার বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, আমি তো এটা ভুলেই গিয়েছিলাম, এই তুচ্ছ তাচ্ছিল্য মনে করে এটা আমি আমার ব্রেনে রাখি নাই, মনে হয় তাই কোনো কাজে লেগেছে। চলো আজকেও আমরা সমুদ্রের পাড়ে ঘুরি, বাহালুল দরবেশকে আমার পেতেই হবে। আবারও পরের দিন ঘুরলেন। ঘুরতে 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 ওই যে নির্দিষ্ট জায়গায় যেখানে ঘর বানান মাটি দিয়ে আর নাম লিখতেছেন, সেই জায়গায় পৌঁছে গিয়ে দেখলেন আজকেও সেই বাহালুল বসে বসে নাম লিখতেছেন, মাটি দিয়ে সাজিয়ে সাজিয়ে ঘর তৈরি করেন। এবার বাহালুলকে ডাক দিয়ে বলেন, বাহালুল, ও বাহালুল, তুমি কি আমাকে চিনেছ? কয়, আমার চিনার তো কোনো দরকার নাই, আমি যারে চিনার তারে আমি চিনছি। এবার দরবেশকে লক্ষ্য করে বাদশাহ হারুনুর রশিদ বলেন, তুমি যেই জান্নাতের ঘর তৈরি করছো আর নাম লিখতেছো, তোমার জান্নাত খরিদ করতে কত টাকা লাগবে তুমি বলো, আমি আমার সব টাকাগুলো দিব, সব অর্থ সম্পদ দিব, আমাকে তুমি একটা জান্নাতের ঘর ব্যবস্থা করে দাও। বাবাজি বন্ধুরা আমার, গতকালের যে ঘটনাটা ঘটেছিল সেখান থেকে একটু বাদ পড়েছি। বাদশাহ হারুনুর রশিদ সর্বপ্রথম তাকে বললেন, তুমি যে ঘর কিনো, ওই ঘর কত টাকা করে কিনতেছ, বিক্রি করতেছ? বলল, আমি বিক্রি করি এক একজন থেকে এক একজন এক একটা রেট। আপনার যে পরিচয় জেনেছি, আপনি বাদশাহ, আপনার এই বাদশাহিত্বের যেই রাজত্ব রয়েছে, এই রাজত্বের অর্ধেক যদি আপনি দেন তাহলে আপনাকে আমি দিব। বাদশাহ রাজি হলেন না, তুচ্ছ তাচ্ছিল্য করলো, আর স্ত্রী চাইলো, আর স্ত্রীকে বলল 1 আনা দেওয়া হলো। পরের দিন যখন রাতে স্বপ্ন দেখে পরের দিন যখন আসলো, বাদশাহ গতকালের সব কথা মনে পড়ে বলল, তুমি তো গতকাল বলছ আমার রাজত্বের অর্ধেক দিলেই হবে, যাও আমি অর্ধেক তোমাকে দিয়ে দিব। এবার বাহালুল দরবেশ বলতেছেন, গত রাতের স্বপ্ন দেখে এখন আমাকে রাজত্বের অর্ধেক দেওয়ার তুমি চিন্তা করছো? গতকাল যে স্বপ্ন দেখছে বাহালুল জানেন কেমনে? তাহলে বিরিয়ানির খবর কি আজমির পর্যন্ত পৌঁছার সুযোগ আছে না নাই? বাংলাদেশের বিরিয়ানির একজন খেতে মন চাইছে, সেটা কি আজমির পর্যন্ত পৌঁছার মতন শক্তি রাখেন কে? বাবাজি বন্ধুরা আমার, বাহালুল দরবেশ বলতেছে, এখন তুমি জান্নাত দেখে জান্নাতের লোভের পিছনে ঢুকেছ, আর তোমার স্ত্রী জান্নাত দেখে নাই, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে 1 আনা দিয়ে জান্নাত খরিদ করেছে। রব্বুল আলামিন তোমার স্ত্রীর জন্য 1 আনার বিনিময়ে রব্বুল আলামিনের জান্নাত ব্যবস্থা করে দিয়েছেন। তোমার গোটা রাজত্ব যদি তুমি দিয়ে দাও, 1 আনা নয়, শত শত নয়, হাজার হাজার কোটি নয়, সারা রাজত্ব দিয়ে যদি দাও, আর ওই জান্নাত তোমার নসিবে কোনো দিন হবে না। এটা দিয়ে বোঝার উদ্দেশ্য হচ্ছে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। বাহালুল দরবেশ ওই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নামাজ পড়ছি আল্লাহকে দেখিলাম, রোজা রাখছি কার সন্তুষ্টির জন্য? শুধুমাত্র কোরআন থেকে ওলামায়ে কেরাম, হাদিস থেকে ওলামায়ে কেরাম বলেন সেই গায়েবের প্রতি বিশ্বাস করে আমরা করছি। এটার যেই ওজন আর এটার যে মূল্য
আর দেখার পরের মূল্য, এই দুই মূল্য কোনো দিন এক হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এজন্য সদা সর্বদাই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে কি ঈমান। অতুমিনু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ও মালাইকাতিহি, এবং আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, এবং অবিল আখিরা, পরকালের প্রতি বিশ্বাস করতে হবে। এরপর বাদা মাউত, মৃত্যুর পরের যেই কবরের জিন্দিগানি, সেখানে কবরে কি বিচার হবে, কবরে কি প্রশ্ন করা হবে, সেটারও বিশ্বাস করতে হবে। আবার আমার হাসরের ময়দানে উঠতে হবে, ইয়ামা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমান ওফদা, দলে দলে হাসরের ময়দানে আবার উঠতে হবে। সেই বিশ্বাস, এই সবগুলো বিশ্বাসের নামে হচ্ছে কি ঈমান। আর একটার প্রতি আপনার যদি রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলেন, রাসূলের কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করলেন না, আমাদের পয়গম্বরের উপর বিশ্বাস করলেন, অন্য পয়গম্বরের উপর বিশ্বাস করলেন না, আমাদের কোরআনের উপর বিশ্বাস করলেন, তাওরাত জবুর ইনজিল সহিফার প্রতি বিশ্বাস স্থাপন করলেন না, আনসিন ইজ নাথিং, যা দেখি না পরকাল, তা বিশ্বাস করলেন না, কোনোটা যদি বাদ দিয়ে দেন তাহলে আপনি ঈমানদার হবেন না, আপনি হবেন বেঈমান। কথা ঠিক কিনা বলেন? এজন্য বাবাজি, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, আল্লাহর ওলি যারা, তারা শুধুমাত্র তাদের দেহটা স্থানান্তর হয়, তাদের রূহ সায়ের করার মতন শক্তি, তাদের ফৌজিয়াত এবং তাদের ফায়েজ এবং বরকত সবসময় কন্টিনিউয়াস, সেটা চলমান থাকে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আকায়েদে নাসাফি কিতাবের মাসালা হচ্ছে, আমরা আমাদের অনার্সের ছাত্রদেরকে পড়াই যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুন, কোনো আল্লাহর ওলিরা সাধারণ মানুষের মতন মরে গেল, শেষ হয়ে গেল, এমন নয়, বরং তাদের মোরাকাবা মুশাহাদার যেই ফায়েজ এবং বারাকা, সেই ফায়েজ এবং বারাকা সব সময় চলমান থাকে। আপনি যদি আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকতে চান, তাদের সেই আমলগুলোর কথা যদি আপনি মনে করেন, সেই সংস্পর্শে থাকার যদি বারাকা হাসিল করতে চান, নিয়ত যদি পরিশুদ্ধ থাকে, জীবিত অবস্থায় যেই ফায়েজ এবং বারাকা আপনি পেয়েছেন, সেটিও আপনি পেতে পারেন। দিবেন কে? আল্লাহ। শুধু ওনার উপর বিশ্বাস করলে হবে না, দেওয়ার মালিককে আল্লাহ। সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সবারই তো শুধু যেই কথা থেকে আমরা এতগুলো কথা বললাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করার ঘোষণা দেন কখন? মানুষ যখন ব্যভিচারটাকে গুণেই মনে করে না, সুদকে সুদই মনে করে না। আপনি দেখবেন গ্রামীণ ফোন, বাংলালিংক বিভিন্ন কোম্পানির সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন সুদখোরের যে আখড়া রয়েছে, কতগুলো ব্যাংকের নামে টাকা দিয়ে টাকা তারা ব্যবসা করে, এগুলো ব্যাংক না, এগুলো হচ্ছে মানুষকে জবাই করে। কথা ঠিক কিনা বলেন? ওদের থেকে আমাকে গতকালকের আগের দিন ফোন দিয়ে বলছেন যে আপনার কি কোনো লোন লাগলে আমরা আপনার সাথে একটু দেখা করতে চাই। আমার নাম্বার কোথায় পেলেন? যে আমরা এইভাবে বিভিন্ন ফোন কোম্পানির থেকে নাম্বারগুলো আমরা নিয়ে থাকি। আমি বলছি যে না, আমি এই ধরনের আমার জীবনে কোনো লোন নিয়েও নাই, আর আমি জীবনে বাকিতে কোনো কাজও করি নেই। আমার জীবন বাকিটা আমি এভাবেই থাকতে চাই, একটা টাকা ঋণ অবস্থায় দুনিয়ার জমিন থেকে আমি মারা যাবো, এটি আমি চাই না, অন্য কোথাও আপনি চেষ্টা করেন। তো একটা ধন্যবাদ, ছোটোখাটো যেভাবে হোক দিছে। অনেক সময় আমরা দেখি এই অনেকে লোন নেওয়ার জন্য জীবনটাকে বাজি দিয়ে তারা তদবির করে 2 কোটি টাকা লোন নিবে, 1 লাখ টাকা নয় 5 লাখ টাকা ঘুষ দেয়, এরকম আছে না নাই? কি নাই? আরে আপনাদের ভিতরে বহু মানুষ আছে, হুজুরে জানলো কেমনে আমার খবরটা? আমাদের বহু শিক্ষক আমাকে বলতেছে আপনি একটু ফোন দিলে অমুক ব্যাংক থেকে দিবে। আমি বললাম না, যে সাক্ষী হয়, যে সহযোগিতা করে, যে লেখে, এই সুদের লেনদেনের যারা সহযোগিতা খায় দেয় সাক্ষী থাকে, উবেই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাতুল্লাহি আলাইহিম, তাদের উপরে আল্লাহর গজব বর্ষিত হোক। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবাজি, বন্ধুরা আমার, এই সুদ থেকে, এই ব্যভিচার থেকে আমরা যাতে নিজেদেরকে রক্ষা করতে পারি। গত কয়েকদিন আগে এক ব্যবসায়ী, স্যানিটারির মালিক, কয়েকটা কোম্পানির ডিলার, আমি ওনার সাথে কথা বলতে গিয়ে খুব ভালো লাগলো। কোনো এক প্রসঙ্গে আমি বলতে বললাম যে আমার জীবনে কোনো বাকি বক্কে এই ধরনের কাজ কেন? উনি বলল, হুজুর এই যে আমার ব্যবসাটা দেখতেছেন, আমি আজ পর্যন্ত ব্যাংক থেকে কোনো লোন নেই না। যখনই আমার খুব ক্রাইসিস হয়, আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি, হঠাৎ করে একজন আইসা বলে আমি 5 লাখ টাকা দিচ্ছি, আমার যখন মাল লাগবে 2-4 মাস পরে আপনি আমাকে মালগুলা দিয়েন, বর্তমান রেট অনুযায়ী দিয়েন।
তো এইভাবে আল্লাহ আমার ব্যবস্থা করে দেয়। জোরে জোরে বলেন সুবহান। আমার কিছু মাল লাগবে, ঘটনাটা ঘটছে এখন মনে পড়ছে। আমি ওনার কাছে 50,000 টাকার একটা চেক নিয়ে গেছি। বললাম যে আমার 2-3 মাস পরে লাগবে, তা আপনি আমাকে দিয়েন। বললো হুজুর বিশ্বাস করেন আমার এত ক্রাইসিস চলতেছে, আমি খুঁজতেছিলাম 50,000 টাকা 1 লাখ টাকা হলে আজকে আমার খুব দরকার ছিল, আল্লাহ কোথায় থেকে আপনারে পাঠিয়ে দিছে। ওনার কর্মচারীদেরকে ডাক দিয়ে বলতেছে দেখো হক থাকলে আল্লাহ এইভাবেই ব্যবস্থা করে। বলেন আলহামদুলিল্লাহ। ওই ব্যবসায়ীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার ব্যবসা, তো উনি ওনার জবান থেকে উনি নিজেই কথাগুলো বলছেন। আপনারাও এইভাবে চেষ্টা করবেন, সুদ থেকে আপনাকে হেফাজত করার মালিক কে? অনেক বেশি বড় লোক হওয়ার স্বপ্ন দেখবেন না। কোনো এক মসজিদের মোতাল্লি, গুলশানের ওদিকে ওনার বাসা, উনি আমার কাছে একবার আসলেন, এসে বলতেছে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। তাই আমি বললাম কী জন্য দোয়াটা? বলতেছে হুজুর আপনার জন্য বিশেষ একটা উপহার থাকবে, একটা ভালো হাদিয়াটা দিয়ে থাকবে, বিভিন্ন ধরনের মার্কেটিং পলিসিতে বলতেছে। আমি বললাম কি? অমুক ব্যাংক থেকে আমার এত কোটি টাকা লোন নিতে হবে। তা আমি বললাম কী করবেন? আমি একটা বিল্ডিং করবো। তো আমি বললাম আমার বিল্ডিং তো কয়েকটা আছে, আপনি মসজিদের মোতাল্লি, তা আমি সুদের জন্য দোয়া করবো আর আমার গিফট দিবেন? তাহলে আপনার সাথে আসলে কথা বলে টেস্ট লাগে না। আমি কিনা না, আমি টেস্ট লাগতো যদি আমি টেস্টের লোক হইতাম, আমি যদি কমিশন খাওয়ার লোক হইতাম, দালালি করতাম, তাহলে কি আমি টেস্ট লাগতো। আমি হচ্ছি যতটুকু আমার সম্ভব, হ্যাঁ আমার ন্যায্য যেটা অধিকার। যেমন আমি এক জায়গায় মাহফিলে গেলাম, বলতে হয় কথাটা, উনি একটা বিষয়ের উপরে আমাকে বললো আলোচনা করার জন্য। আমি খবর নিয়ে দেখলাম ওই বিষয়ের বিরোধী হইল এই এলাকা। ইভেন ওই মসজিদের ইমাম, সমস্ত কমিটিরাও ওই বিষয়ের বিরোধী। আমি কি আলোচনা করতে পারি? ওয়াজ শেষ, রাস্তায় তো আমার আসতে হবে। 10টা ছেলে গিয়ে যদি হুন্ডা দিয়ে দাঁড়িয়ে যা করার করে, তখন আমাকে কে শুধু মানে ইন্না লিল্লাহ পড়া ছাড়া আর উপায় আছে? কেউ বলবে হুজুরে ভালো ছিল, কেউ বলবো না হুজুরে লোভী ছিল, খুব ওনার টাকার দরকার ছিল। আমি কিসের লোভ? আমার ন্যায্য অধিকার যেতটুকু, এতটুকু লোভ কার না আছে? এটা আমার অধিকার, কথা ঠিক কিনা বলেন? আমি গাড়ি দিয়ে গিয়েছি, আমি কষ্ট করে আসি, আমার গাড়ি খরচ, আমার সাথে যারা স্টাফ থাকে তাদের খরচ আছে না নাই? ওয়াজের পরে উনি আমাকে 5,000 টাকা দিছে। 20 না 25,000 টাকা দেওয়ার কথা ছিল, বলতেছে বাকি টাকা বিকাশে পাঠাবো। তা আমি বললাম কেন? বললো যে এখন আমার কাছে টাকা নেই, অথচ উনি 100 কোটি টাকার মালিক। পরবর্তীতে আমি যা বুঝার বললাম ঠিক আছে আপনার মন মতন ওয়াজ হয় নাই, এই জন্য আপনি আমাকে এটা এভাবে করেছেন। যাই হোক, পরে উনি 2 সপ্তাহ পর এই বিকাশে বাকি টাকা পাঠাইছেন, তাও 10 বার চাওয়ার পরে। এখন আমি যে ওনার কাছে চেয়েছি, এটা কি আমি লুবি? কথা বুঝেন নেই? আমাকে কোথাও অনুষ্ঠানে ইনভাইট করা হলো, আমার মতো একজন মানুষ গেলে আপনারাই বলেন 5,000, 7,000, 8,000 দেওয়ার এই পজিশনে আমি আসি, খরচ আছে না নাই? এই জন্য সেই ক্ষেত্রে যদি কেউ আমাকে লুবি বলে, তাহলে সে হচ্ছে নাম্বার 1 লুবি। কথা ঠিক কিনা বলেন? একজন আলেমের অধিকারকে আপনি নষ্ট করছেন। আরেকজন আসছে আমার কাছে আরেকটা ফতুয়া নিয়ে, কি জন্য? ওনার এলাকায় একটা সমস্যা চলতেছে, ওই মাসালাটা যাতে আমি ওখানে এটা সাবেত করে আসি, এই উদ্দেশ্যে উনি আমাকে মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য আসছেন। আমি বললাম এটা জায়েজ নেই। তা এরপরে বললো, তা আমি বললাম আপনারা মাহফিলের জন্য আসছিলেন? আমি এর আগেও খবর পাইছি। আচ্ছা দেখি মাহফিলের বিষয়টা তাহলে পরে জানাবো। তার মানে আমাকে ওখানে যোদ্ধা হিসাবে উনি নেবেন, পরবর্তীতে হলে উনি আমাকে সেভাবে হাদিয়া দিবেন, না হলে ওই ভদ্রলোকের মতন 15 দিন ঘুরিয়ে আমাকে বাকি 12,000 টাকা দিবেন। এরকম চিন্তার মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই জন্য কোনো আলেমদেরকে এভাবে লুবিও বলবেন না, কোনো আলেমকে নিয়ে এভাবে হেকারত করে আমাদের মতন যারা সরল সহজ শতভাগ হালাল চলার চেষ্টা করি, তাদেরকে নিয়ে কেউ সিনিবিনি খেলে আমাদেরকে কষ্ট দিবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করবেন, বলেন আমিন। এখানে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই বিষয় বলছেন, অফি কাসরি ফিহিমুল মউত, মহামারী আকার ধারণ করে যখন মানুষ এভাবে সমাজের ভিতরে জিনা, ব্যভিচার এবং রিবা, সুদের প্রচলন বেশি হয়, তখন সমাজের ভিতরে মহামারী দেখা দেয়, বিভিন্ন ধরনের দুর্ঘটনা দেখা দেয়, বিপদ দেখা দেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অফি রায়াতে ইল্লা আখাজুল বিস সেনাতে, দুর্ভিক্ষ নেমে আসে। বিভিন্ন দেশে দুর্ভিক্ষ হয় কি হয় না? অতি তাপের কারণে, খরার কারণে, অতিবৃষ্টির কারণে আমাদের দেশও মরিচের কেজি কত খাইছেন মনে আছে? সর্বোচ্চ মরিচের কেজি কত হয়েছে বলেন তো দেখি? 1100। যাই হোক, 1100 কে খাইছেন একটু হাত জাগান তো দেখি। একজন। আর আচ্ছা যাই হোক, আপনি মনে হয় 1100 বেশি কিনছেন, কিন্তু 800 টাকা খাইছি আমরা। কে কে হাত জাগান তো দেখি? বহুত পাবেন। আচ্ছা বলেন তো দেখি, একটা মরিচ এটা কি 800 টাকা হয়? কখন হয়? যদি কেউ সিন্ডিকেট করে
এই জিনিস সিন্ডিকেট করার জিনিসও না, পচে যায়। কথা ঠিক কিনা বলেন? এটার কারণ হচ্ছে অতিবৃষ্টি হওয়ার কারণে খেতে যখন পচন লেগে যায় তখন 1000 টাকা নাই তো যেই কয়টা আছে কোলেস্টোরে রেখেছে ওইভাবে ওনারা বাজারজাত করে ওইটার দাম বাড়িয়েছেন। কথা ঠিক কিনা বলেন? আবার দেখেন যখন দেখা যায় ক্রাইসিস নাই ওই অবস্থাও দাম বাড়িয়ে দেয় 200-300 টাকা। আবার দেখেছি এর পর আবার তত্ত্বাবধায়ক সরকার 40 টাকা আমিই কিনেছি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই ধরনের যখন কাজগুলো হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখজুল বিসসিনাতে এই ধরনের সিন্ডিকেট করে মানুষকে যখন কষ্ট দেওয়া হয়, পৃথিবীতে যা কিছু দেখেন সব আল্লাহর আশরাফুল মাখলুকাত মানুষের জন্য। আবার এই মানুষকে ধ্বংস করার জন্য ওই আমেরিকা বসে বসে অস্ত্র তৈরি করছে, আর ইসরায়েলরা সেই অস্ত্রগুলো কিনে কিনে আমাদের মতন মুসলমানদেরকে তারা রক্তের সাগরে ভাসাচ্ছে। কথা ঠিক না বলেন? তাহলে মুসলমান মানুষ হচ্ছে যেমন শ্রেষ্ঠ জাতি, মানুষই অস্ত্র তৈরি করে, আবার এই মানুষদেরকে হত্যা করার জন্য ডাকায় সন্ত্রাসীদেরকে হত্যা করার জন্য ওই অস্ত্র আবার ব্যবহার করা হয়। কোনো প্রাণীকে মারার জন্য পৃথিবীতে কোনো AK-47 রাইফেল পিস্তল কিছু বানানো হয়েছে? শুধু মানুষের জন্য। বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ রসুল বলেন এই ধরনের অবস্থা হলে বেবিচার সুদ থাকলে সমাজের ভিতরে এই বিপদগুলো আসে। অফিরায়াতিল্লাহ আখাদু বির রুব, কাপুরুষ হয়ে যায় মানুষ, নারীর কথা অনুযায়ী চলতে হয়। এখন আমাদের নারীবাদী ওনারা সংস্কার করতেছে, নিজের স্ত্রীর সাথে যদি সহবাস করতে চায়, তিনি যদি বলেন যে না আমার এখন ভাল লাগতেছে না, যদি করে এটা নাকি ধর্ষণ হবে। নাউজুবিল্লাহ কি বাড়িতে যেয়ে বলবেন? ওনারা দিছেন তো, পড়েন আপনারা। এবং মিরাসের বন্টন যেভাবে করা হয়েছে ওনারা এটাও সংশোধন চাচ্ছে কোরআনের আইনের বিরুদ্ধে, এবং বলতেছে আমরা যে টিপ দিচ্ছি এতটুক জায়গা তো আমরা হেজাব করতেছি, হুজুররা কি বলতে পারে না যে এতটুক জায়গা তো আমরা পর্দা করতেছি, হুজুররা এত কৃপণ কেন? এই ধরনের 95-92 থেকে 95% মুসলমান যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদয় হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়, ওই সেই জমিন শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, গরিবুল্লাহ, নেওয়াজুল্লাহ, 360 আউলিয়া, 12 আউলিয়া, আল্লাহর অলিরা, সারসিনা, ফুরফুরা, সোনাকান্দা, জোনপুর, এই চরমনাইশয়ে আল্লাহর হক্কানি অলিরা গভীর রাতে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে এই বাংলার জমিনকে ইসলামের জন্য উর্বর করেছে। সেই জমিনে নারীবাদীরা নতুন করে এসে সংস্কারের নামে এই ধরনের জিনা ব্যভিচারকে প্রমোট করার জন্য যারা আমাদের সরকারের কাছে প্রতিবেদন দিয়েছে, আমরা শ্যামলী শাহী মসজিদের পক্ষ থেকে, মুসলিম মিল্লার পক্ষ থেকে ঘৃণা জানাই। এটা আমরা কোনোদিন কারাগারে বরদাস্ত করবো না। দুহাত তোলা আল্লাহকে দেখাই, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জিনা ব্যভিচার বন্ধ করুন, করতে হবে। কথা ঠিক না বলেন? আল্লাহ তাআলা সেই ঈমানি চেতনা আমাদেরকে দান করুক।